আমি সৈকত সিংহ রায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। আমি লাস্ট 10 বছর ধরে তোমাদের বিটেক ডিপ্লোমার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে বিভিন্ন সাবজেক্ট পড়াচ্ছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে ডিপ্লোমার বিটেকের বিভিন্ন সাবজেক্টের যে ডিপ্লোমার জন্য স্টেট কাউন্সিলের যে পরীক্ষা হয়, এক্সাম হয়, তার জন্য সাজেশন তৈরি করি, বা বিটেকের জন্য সেমভাবে বিটেকের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য যা যা পেপার আছে তার জন্য ডিফারেন্ট সাবজেক্টের টিউশন পড়ানোর সাথে সাথে তোমাদেরকে সাজেশন প্রোভাইড করি। তো যারা আমার কাছে অলরেডি পড়ে তারা অলরেডি সাজেশন পেয়ে গেছে। তো যারা তোমরা পাওনি, তোমরা যারা পড়ো না, তাদের জন্য আমি আমি কিছু সাজেশন রেডি করি, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো তোমরা পরীক্ষার সময়, পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দুদিন আগে থেকে এই কটা কোয়েশ্চেন যদি দেখে যাও, মোটামুটি 70-80% কোয়েশ্চেন কমন পাবে বলে আমার ধারণা। কেননা তোমরা যদি আগের ইয়ারটা বা আগের সেমিস্টার ফলো করো, আগের সেমিস্টারে আমি পরপর সিরিজ ওয়াইজ ডিপ্লোমার কিছু সাজেশন দিয়েছিলাম, এবং তা থেকে বেশ কিছু অ্যামাউন্ট বলতে প্রায় কোনো পেপারে 70%, কোনো পেপারে 80% বা তার বেশি কমন পেয়েছে। যদি 100% কমন পেতে হয়, তাহলে আমার এর আগে আরেকটা সাজেশন আমি আমার স্টুডেন্টকে দিই, সেটা থেকে মোটামুটি 100% কোয়েশ্চেন কমন পেতে পারো। কারণ হচ্ছে সেটা আরো একটু বড় সাজেশন। যেহেতু বড় সাজেশন তোমরা এখনই করার টাইম নেই, তোমাদেরকে শর্ট সাজেশন একটা দেওয়া হচ্ছে, যেটা কিনা দেখে গেলে তোমরা একটা ভালো অ্যামাউন্টের কোয়েশ্চেনের কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো এইগুলো মেনলি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, তার সঙ্গে আমার নলেজ থেকে আমি যেগুলো জানি যে এই ধরনের কোয়েশ্চেন হতে পারে, সেইগুলো একটা আইডিয়া করে আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সিরিজ নিয়ে আসি। এটা ডিপ্লোমা 4 সেমের জন্য দিচ্ছি, ডিপ্লোমা 6 সেমের জন্যও আমি কিছু দেবো। যদি এদের অ্যান্সার তোমাদের দরকার হয়, বা কোনো এই রিলেটেড কোনো পড়ার রিলেটেড হেল্পের দরকার হয়, বা টিউশনের জন্য নেক্সট সেমিস্টার থেকে তোমাদের টিউশনের জন্য যদি দরকার হয়, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদেরকে অনলাইন বা অফলাইন দুটো মোডেই আমি টিউশনের জন্য তোমাদেরকে গাইড করে দিতে পারবো। ঠিক আছে? তো আপাতত তোমাদের মাইক্রো কন্ট্রোলার ফার্স্ট পরীক্ষা আছে, সেকেন্ড পরীক্ষা আছে কনজিউমার ইলেকট্রনিক্সের যে সেকেন্ড পরীক্ষাটা আছে, সেই সেকেন্ড পরীক্ষার জন্য আমি কিছু সাজেশন নিয়ে এসেছি, বা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে পারো সেটা নিয়ে এসেছি। এইগুলো করে যাও, করলে অবশ্যই এ থেকে একটা ভালো অ্যামাউন্টের কোয়েশ্চেন পাবে। এবার কোশ্চেনগুলো কিভাবে লিখতে হবে সেগুলো ডিটেলসে আমি একটু বলছি, সেগুলো কিন্তু দেখতে হবে। শুধু কোশ্চেনগুলো দেখে গেলেই হবে না, তার রিলেটেড কি কি অ্যান্সার কিরকম হতে পারে সেগুলোকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্লেন উইথ এ নেট ব্লক ডায়াগ্রাম ওয়ার্কিং অফ মুভিং কয়েল মাইক্রোফোন। তোমাদের ফার্স্ট মডিউলে মাইক্রোফোনের মডিউল আছে, তো সেই মডিউলে মাইক্রোফোনে মুভিং কয়েল মাইক্রোফোনের যে পোর্শনটা আছে, দেখে মুভিং কয়েলটা খুব ইম্পর্টেন্ট, অন্যগুলোর থেকেও মুভিং কয়েলটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য বারবার আসে, সেই জন্য আমি মুভিং কয়েলটাকে বেশি প্রেফার করছি। এই মুভিং কয়েল মাইক্রোফোনের ব্লক ডায়াগ্রামটা করবে, তার সঙ্গে ওয়ার্কিংটা করবে। ঠিক আছে? তার সঙ্গে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলোও করে রেখো, যাতে তোমাদের একবারে সবকটা কভার করতে পারে। এর সঙ্গে কোশ্চেন দিয়েছি এক্সপ্লেন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ওয়্যারলেস মাইক্রোফোন। ওয়্যারলেস মাইক্রোফোনটা স্ট্রাকচারটা করে রাখবে, ছবিটা করে রাখবে, তার সঙ্গে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটাও করে রাখবে। এই হলো মাইক্রোফোনের থেকে যে কোশ্চেন আসতে পারে সেইটা। এবার সেকেন্ড কোশ্চেনে যদি যাই, ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য ক্রস ওভার নেটওয়ার্ক সার্কিট। ক্রস ওভার নেটওয়ার্ক সার্কিটটা তোমাদেরকে ড্র করতে হবে এবং প্রপারলি এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন মানে কিভাবে কাজ করছে সেই ব্যাপারটা তোমাদেরকে প্রপারলি করে রাখতে হবে, যাতে ফুল মার্কস ক্যারি করে। শুধু ড্র করলে ফুল মার্কস ক্যারি করবে না, আবার শুধু এক্সপ্লেন করলেও ফুল মার্কস ক্যারি করবে না। ফুল মার্কস ক্যারি করতে গেলে তোমাকে দুটোকেই প্রপার করতে হবে। তার জন্য তোমরা একটা ভালো করে নোট তৈরি করে নেবে, নোট তৈরি করে পড়লে সব থেকে ভালো হয়। নেক্সট হচ্ছে ডিফাইন বেস কন্ট্রোল অ্যান্ড টোন কন্ট্রোল সার্কিট। বেস কন্ট্রোল আর টোন কন্ট্রোল সার্কিটটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং বিভিন্ন সময় এসেছে, সেই জন্য আমি এটাকে এই কোশ্চেনে রাখলাম। আমি কিরম ভাবে এইগুলো তৈরি করেছি, তোমাদের যেমন 8 নম্বরের একটা কোশ্চেন থাকে, সেইভাবেই আমি মোটামুটি এই কোশ্চেনগুলো তৈরি করেছি। নেক্সট কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 3, শর্ট নোট অন উফার, টুইটার বা ডাইরেক্ট টাইপ লাউড স্পিকার।
হয় উফার টুইটারটাই বেশি আসে কোশ্চেনে, ডাইরেক্ট টাইপটাও অনেক সময় দিয়ে দেয়, ওই জন্য তিনটেই শর্ট নোট হিসাবে তোমাদের করে রাখতে বলেছি। প্রত্যেকটার কিন্তু ডায়াগ্রাম রেডি করবে, তার সঙ্গে ওয়ার্কিং রেডি করবে। আর শর্ট নোটের ডায়াগ্রাম, ওয়ার্কিং, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই তিনটে জিনিস তোমাদেরকে মনে রেখে করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ পাবলিক অ্যাড্রেস সিস্টেম। এক্সপ্লেন করতে হবে, শুধু পাবলিক অ্যাড্রেস সিস্টেমটাকে, ব্লক ডায়াগ্রামটাকে ড্র করবে, প্রপারলি এক্সপ্লেন করবে যে কিভাবে কাজ করছে, প্রত্যেকটা ব্লক কিভাবে কাজ করে, সেগুলোকে তোমাদেরকে করতে হবে। রাইট ডাউন ইটস অ্যাপ্লিকেশন, এর অ্যাপ্লিকেশনটাও তোমাদেরকে করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শর্ট নোট অন ডিজিটাল কনসোল অ্যান্ড হোম থিয়েটার সাউন্ড সিস্টেম। ডিজিটাল কনসোলটা খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে হোম থিয়েটারটাও পরীক্ষার সময় আসে। তো ডিজিটাল কন্ট্রোল আর হোম থিয়েটার দুটোকেই তোমরা একসঙ্গে করে রাখতে পারো শর্ট নোট হিসাবে। আবারও বলছি, শর্ট নোট মানে কিন্তু শুধুই ডায়াগ্রাম নয়, ডায়াগ্রাম, ওয়ার্কিং প্রিন্সিপাল করবে, তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, এই সবটা নিয়ে হচ্ছে শর্ট নোট। কিন্তু এই শর্ট নোট মানে পুরো জিনিসটাকেই তোমাদেরকে করে রাখতে হবে। যে কটা শর্ট নোট বলছি এগুলো করে যাও, করে অবশ্যই পরীক্ষায় তোমাদের একটা কমন পাওয়ার হাই চান্স থাকবে। নেক্সট কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন নাম্বার 6, draw and explain the block of TV transmitter। তোমাদের টিভি ট্রান্সমিটারের ব্লক ডায়াগ্রামটা করতে হবে, টিভি ট্রান্সমিটার কিভাবে কাজ করে না, তার প্রত্যেকটা ব্লক, ইচ ব্লকের ফাংশন পয়েন্ট ওয়াইজ করবে, তার কিভাবে কাজ করছে সেটা এক্সপ্লেন করবে। নেক্সট হচ্ছে ডিফাইন অ্যান্ড এক্সপ্লেন দ্য কম্পোজিট ভিডিও সিগন্যাল। তারপর হচ্ছে স্ক্যানিং, ফ্লিকার, রেজলিউশন, এগুলো এই যে কয়েকটা আছে এগুলোর প্রত্যেকটা ডেফিনেশন আসতে পারে, বা হোয়াট ইজ কম্পোজিট ভিডিও সিগন্যাল বলতে পারে, হোয়াট ইজ স্ক্যানিং বলতে পারে, হোয়াট ইজ ফ্লিকার বলতে পারে, হোয়াট ইজ রেজলিউশন বলতে পারে। তো এই জন্য আমি একবারে লিখেছি যে ডিফাইন অ্যান্ড এক্সপ্লেন। তো এই কটাকে ডেফিনেশন হিসাবে এগুলোকে ভালো করে রাখবে। হলো। এরপর নেক্সট ওয়ার্কিং হচ্ছে সিসিটি ক্যামেরা। সিসিটি ক্যামেরাটা অবশ্যই পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা বারবার এসছে, সেই জন্য সিসিটি ক্যামেরাটাকে আমি এখানে দিয়েছি। এরপর কি আছে? কোশ্চেন নাম্বার 9, ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য ব্লক অফ দ্য D2H সিস্টেম। D2H সিস্টেমের ব্লক ডায়াগ্রামটা করবে। ব্লক ডায়াগ্রাম করার পর প্রত্যেকটা ব্লকের, ইচ ব্লকের এক্সপ্লেনেশন, প্রপার এক্সপ্লেনেশন করবে, যাতে একটা অন্তত 5-6 নম্বরের কোশ্চেন হতে পারে, 6 নম্বরের কোশ্চেন হিসেবেই এটাকে করে রাখবে, যাতে প্রপারলি লিখতে পারো। এছাড়া কোশ্চেন নাম্বার 10-এ শর্ট নোট কি দিয়েছি? শর্ট নোট হচ্ছে এলইডি, এলসিডি টিভি বা ব্লুটুথ, এই তিনটের মধ্যে একটা কিন্তু কমন কোশ্চেন প্রত্যেকবারই আসে, বা দুটোও পেয়ে যেতে পারো, এলইডি এলসিডি থেকে দুটো পেয়ে যেতে পারো। তো এই শর্ট নোটগুলো এখানে করে রাখতে হবে। এছাড়া শর্ট নোট দিয়েছি কি কি? কোশ্চেন নাম্বার 11-এ ফটোকপি হতে পারে, মাইক্রো ওভেন হতে পারে, ওয়াশিং মেশিন হতে পারে। আমি কেন লাস্ট ইউনিটটা বেশি জোর দিয়েছি, তার কারণটা হচ্ছে লাস্ট ইউনিটের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো কিনা পরীক্ষায় রিপিটেডলি আসে। লাস্ট ইউনিট থেকেই অন্তত 2 থেকে 3টে কোশ্চেন তোমরা কমন পাবে, সেই জন্য আমি লাস্ট ইউনিটটাকে একটু বেশি জোর দিয়েছি বলতে পারো। ফটোকপি, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন, এগুলো শর্ট নোট করবে। শর্ট নোট মানে কিন্তু সবসময় যা বললাম, ওয়ার্কিং করতে হবে, ডায়াগ্রাম করতে হবে, তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন সব নিয়েই হচ্ছে শর্ট নোট। তো সেইটা এখানে কিন্তু করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিজিটাল ক্যামেরা অ্যান্ড ক্যামকর্ডার। ডিজিটাল ক্যামেরা আর ক্যামকর্ডারের ডায়াগ্রাম দুটো করবে, দিয়ে তাদের মধ্যে কি বেসিক ডিফারেন্স আছে সেগুলো করবে, করে ওয়ার্কিং প্রিন্সিপালটাও করে রাখবে, যাতে পরীক্ষার সময় কোনো প্রবলেম না হয়। হলো। নেক্সট হচ্ছে ওয়ার্কিং অফ এয়ার কন্ডিশনার অ্যান্ড ওয়ার্কিং অফ রেফ্রিজারেটর। এয়ার কন্ডিশনার কিভাবে কাজ করে, রেফ্রিজারেটর কিভাবে কাজ করে। এই লাস্ট কোয়েশ্চেন নাম্বার 11, 12 লেখা, কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 13 আর 14, এই 11, 12, 13, 14 এই 4টে কোয়েশ্চেনের মধ্যে তুমি 2টো কোয়েশ্চেন তোমাদের গোটা কোয়েশ্চেন কমন পাবে বলে আমার এক্সপেকটেশন। তো বাকি সব কটা কোয়েশ্চেনই করে রাখো, যাতে তোমাদের পরীক্ষায় এই 14টা কোয়েশ্চেন দিয়েছি, 14টা কোয়েশ্চেন যদি প্রপারলি করে যেতে পারো, তোমাদের পরীক্ষায় যে বড় কোয়েশ্চেনের সেকশনটা আছে, মানে আউট অফ 40 তোমাদের 5টা কোয়েশ্চেন করতে হয়, মানে 8 নম্বরে 5টা কোয়েশ্চেন করতে হয়, তুমি 40-র মধ্যে 35 তো কমন পাবি, 30 থেকে 35 কমন পাবি। এর থেকে যদি তুমি এর থেকে বড় কোশ্চেন মানে পুরোটা পেতে চাও, তাহলে আমাদের বড় সাজেশন যেটা আছে সেটাকে করতে পারলে ভালো হয়। যদি কারোর কিছু দরকার হয়, কারোর এই রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে, সেই কি করতে হবে না করতে হবে, কিভাবে সাজেশন রেডি করতে হবে, বা যদি তোমাদের কারোর নেক্সট সেমিস্টার থেকে টিউশন করতে ইন্টারেস্টেড থাকো, বা এই সেমিস্টারেই তোমরা জয়েন করতে চাও, তাহলে আমাকে অবশ্যই জানাবে। আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সব জায়গাতেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? আমি অনলাইন মোডে, অফলাইন মোডে 2 জায়গাতেই পড়াই। বা তোমাদের যদি
কোনো হেল্প লাগে, এক্সাম রিলেটেড হেল্প লাগে যে স্যার এখানটা বুঝতে পারছি না, এখানটা কি করতে হবে, এখানে নোটটা কিভাবে লিখলে ভালো হয়, এই ধরনের যদি কোনো হেল্প লাগে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে হেল্প করবো। আমার এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। এই গেল তোমাদের কনজিউমার ইলেকট্রনিক্সের পেপার, এইটা কিন্তু তোমরা ভালো করে রেডি করো, অবশ্যই এখান থেকে কমন পাবে।